ব্যারিস্টার আরমানের হৃদয়ে রক্তক্ষরণ তৈরি হওয়া সেই কথাগুলো শুনলে আপনার সারা শরীর হিম হয়ে যাবে। এত বড় শিক্ষিত একটা মানুষ, অপরাধ কি তার? তার অপরাধ তিনি মীর কাসেম আলীর ছেলে, এই তার পাপ। এত বড় শিক্ষিত মানুষ ধরে নিয়ে গেছে, সে বলল এইভাবে হাত করা দিয়ে বেঁধে রাখছে সামনে, আবার কখনো পেছনে। 8 বছর টানা, কখন রাত হয়েছে কখন দিন হয়েছে কিচ্ছু বলতে পারে না। সর্বশেষ রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে যখন তাকে ফেলে দেওয়া হলো, ওই সময় তিনি যে কথাটা বললেন যে লুঙ্গি পরা, সেরা জামা গায়ে দেওয়া, গেঞ্জি পরা, তার চোখের মধ্যে গামছা দিয়ে বাঁধা। র্যাবের সদস্যরা যেদিন তাকে দেশ স্বাধীন হওয়ার পরে ফেলে দিয়ে আসে, তাকে বলে এই বলতো আমরা কারা? সে বলে আমি জানি না। এখন থেকে যে জিজ্ঞেস করবে আমরা কারা ছিলাম, বলবা জানি না, ব্যাস। তখন কিছুক্ষণ পর আমি দেখলাম যে একটা বড় জায়গায় সাইনে লেখা মেট্রো রেল স্টেশন। আমি জানতাম না যে হয়ে গেছে মেট্রো রেল। এবং তখন ফজরের আজান হয়, আমি সবজি বিক্রেতা হেঁটে যাচ্ছে, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আজানটা কোন দিকে? তারা মসজিদ দেখে গেল। আমি মসজিদে যেয়ে দেখলাম যে 15 নম্বর সেক্টর জাল মসজিদ। সেখানে নামাজ পড়লাম, মনে মনে খুব বিরাট কষ্ট। আমি তো জানি যে এখন স্বৈরশাসক চলছে, আমার পরিচয় দিলে আমার কোন বিপদ আসবে, এই ভয়ে আমি আমার পরিচয় দিতে পারছিলাম না। আমার ফোন নাম্বার এতদিন দীর্ঘদিন মনে নেই কিছু আমার। তো আমি অনেক নামাজ পড়ে অনেক সাহস নিয়ে ইমাম সাহেবের সাথে গেলাম। উত্তরা যেহেতু বুঝতে পেরেছি, উত্তরা একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান, একটি হাসপাতাল ছিল, যেটা আমার পিতা প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। তো আমার অনেক মানে আল্লাহ মানে আমার ইয়ে হলো যে উঠে গেলে হয়তো লোকজন আমাকে চিনতে পারবে। আমি ইমাম সাহেবকে যে বললাম যে ভাই আমি তো সব চিন্তা হয়ে গেছে, উত্তরায় একটু হাসপাতালটার পাশে আমার আত্মীয় থাকে, আমাকে নিয়ে যাবে নাকি? তো উনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালের লোকজন, আমি একটু ময়লা লুঙ্গি পরা ছিলাম, ছেঁড়া গেঞ্জি গায়ে ছিল, গায়ে গামছা যেটাতে চোখ ভিতরে গায়ে পড়া ছিল, তারা আমাকে ঢুকতে দিচ্ছে না। বলছে যে কি দরকার? আমি বললাম একটু কথা বলা দরকার, বড় স্যার কেউ আছে নাকি? বলে বড় স্যার তখন তো ভোরের সময়, বলছে 9টার দিকে আসবে, দূরে যান। আমাকে দূরে সরাই দিল। তো আমি রাস্তায় বসে থাকলাম, বসে বসে করছি। আস্তে আস্তে দেখলাম যে ক্লিনাররা আসলো, ডাক্তাররা আসলো, অনেক একজন স্যুট টাইপের একজন আসলো আর কি। তখন আমি দৌড়ে তার কাছে গেলাম। সে দেখলাম আমাকে লুঙ্গি পরে একটু দূরে আসছে, দেখে সে তার মোবাইলটা তাড়াতাড়ি পকেট ভেবে ফেলে, যাতে ভয় আশঙ্কা করতেছে কে, আমার চেয়ে তো চিনতে পারিনি। কাছে গিয়ে আমি খুব দেখলাম যে আশা করছি একটু চিনে কিনা আমাকে, আমার তো চেহারা নষ্ট হয়ে গেছিলো আর কি। দেখলাম সে চিনতে পারছে না। তো আমি তাকে বললাম যে ভাই খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি, একটু মোবাইলটা একটু ব্যবহার করা যাবে নাকি? সে খুব সন্দেহের থেকে তাকাচ্ছে আমার দিকে, মোবাইল কেন? আমি বললাম একটু বিপদে পড়ে এসেছি, একটু যদি দেখাতে সুযোগ দিতেন। সে তখন তো মোবাইলটা আমাকে দেয়, তখন আমি গুগল সার্চ করি আমার নাম, তখন আমার ওই ছবিটা উঠে আসে যে স্যুট টুট। তো আমি মোবাইলটা আমার মুখের কাছে নিয়ে দেখলাম, চিনতে পারছেন? সঙ্গে সঙ্গে কেঁদে আমাকে জড়ো ধরলো, কিন্তু বলো ভাইকে ফেরত পেয়েছি, দেশ স্বাধীন হলো, ভাইকে ফেরত পেয়েছি। দেশ স্বাধীন হয়েছে মানে সেই মনে জানতে পারলাম দেশ স্বাধীন হয়েছে। পরে আমি মনে আছে তার বাসায়, তার অফিসে বসে ল্যাপটপে দেখলাম যে গুলি হচ্ছে, গুলি হচ্ছে, বাচ্চা ছেলে গুলির সামনে দাঁড়িয়ে আছে, মারা ছেলেদেরকে গুলি লাইনে পাঠিয়ে দিচ্ছে। এই তরুণ যাদের এইসব জেনজি, যাকে সবাই অত্যন্ত তুচ্ছতাচ্ছিল্য করতো, যারা ট্যাব এবং গেমস নিয়ে পড়ে থাকে, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র যাদেরকে অন্য পাবলিক স্টুডেন্টস যাদের ফার্মের মুরগি বলে ডাকে, তারা গুলির সামনে বুক পেতে দিয়েছেন, যার পর আজকে আমরা দিনের আলো দেখছি। নাহলে হয়তো আমাদের